নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। আপনাদের সকলকে স্বাগত জানাই শনিবারের সাত সকালের সুর কথায় সুরে নজরুলের এই পর্বে। আমাদের সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনা করছে কলকাতা চ্যানেল 1 এবং বাংলাদেশের বাঁশরী, একটি নজরুল চর্চা কেন্দ্র। যুগ বদলায়, সময় বদলায়, তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আসে। কিন্তু প্রত্যেক বছর নিয়ম মেনে একেবারে সঠিক সময় প্রকৃতি যে আমাদের জানান দেয় যে ঋতুর ক্ষেত্রে পরিবর্তন এসেছে, প্রকৃতি তার নিজের মতন করে সেজে উঠছে, এই বিবরণগুলোকে, এই সময়টা কিন্তু আমাদেরকে যেন একটু অন্যভাবে ভাবায়। আর আমাদের সেই ভাবনাটা পরিপূর্ণতা পায় তখন যখন আমাদের বাংলার কবিদের সৃষ্টিগুলো আমরা দেখি। কারণ এই যে প্রকৃতির পরিবর্তন এবং তার যে একটা সৌন্দর্য, সেটার যে একটা বিবরণ, সেটা কিন্তু একমাত্র তাদের রচনাতেই আমরা ভীষণভাবে পাই। আর মোটামুটি শীত এসে গিয়েছে বলতে পারি, কারণ ভোরবেলা যখন আসছিলাম স্টুডিওতে বেশ ঠান্ডা, বেশ কুয়াশা পড়েছিল। সেইটা দেখেই মনে হলো যে আজকে তো কাজী নজরুল ইসলামকে নিয়ে কাটানোর মতো একটা দিন, কাটানোর মতো কয়েকটা ঘন্টা। আর সেই ঘন্টাটা যদি তার একটা প্রকৃতির গান পাওয়া যায়, যদি তার সেরকম কিছু সৃষ্টি উঠে আসে আজকের অনুষ্ঠানে, তাহলে বিষয়টা মন্দ হয় না। আর স্টুডিওতে এসে দেখলাম আমার সেই চিন্তাভাবনাটা একেবারে মিলে গেছে। তো সেই মিলন ক্ষেত্রটাকে তৈরি করার জন্য আজকে স্টুডিওতে স্বাগত জানিয়ে নেব আমাদের অতিথি শিল্পী ডক্টর সুজাতা রয় মান্না। স্বাগত দিদি তোমাকে আজকে স্টুডিওতে। আর এসেছো, আড্ডা তো দেবো, কিন্তু দিনের শুরু এখনো কিন্তু শহরের ঘুম পুরোপুরি ভাঙেনি, আমরা একটু ঘুম ভাঙাবো। তো কাজী নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে আমাদের পথ চলা, তো কিভাবে ঘুম ভাঙাবে শহরের? শিশির তো পড়ছে, শিশিরের ছোঁয়া দিয়ে ভাঙাই একেবারে করে নাকি কাজী সাহেব মনে করেছেন। উনি তো আমাদের নানাভাবে সমৃদ্ধ করেছেন, কাজেই তাকে পরিমাপ করা বা তাকে একটা অনুষ্ঠানে, সে যত বড়ই হোক না কেন, যদিও চ্যানেল 1 এবং বাঁশরী আমাদের জন্য একটা যথেষ্ট পরিসর তৈরি করেছেন, কিন্তু তবুও মনে হয় যে কাজী নজরুল ইসলাম বা এরকম যারা কবি থাকেন, সুরকার, রচয়িতা থাকেন, তাদেরকে একটা অনুষ্ঠানে ধরে রাখা খুব মুশকিল। একেবারেই একটা নির্দিষ্ট সময় এনাদেরকে বেঁধে দেওয়া যায় না, অসীম তারা। কারণ এই সকালবেলা নিয়ে উনি এত রচনা করেছেন, তার মধ্যে থেকে একটি আমার মনে হচ্ছে এখন গাই, আবার আরো অনেকের মনে হতে পারে ওই গানটি আরো ভালো ছিল, কাজে ভালোর কোনো শেষ নেই। একদমই তাই। চলো শুরু করা যাক। উপস্থিত সবাইকে, আমার দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, আপনাদের জন্য আমরা আছি। কাজী সাহেব আমাদের সকলের জন্য অগণিত সম্ভার রেখে গেছেন, আমি চেষ্টা করব আপনাদের আনন্দ দিতে, ভুল ত্রুটি মার্জনীয়। তুমি ভোরের শিশির, তুমি ভোরের শিশির, রাতের নয়ন পাতে তুমি কান্না পাওয়াও কানুনকে গো, ফুল ঝরা প্রভাতে তুমি ভোরের শিশির, তুমি ভোরের শিশির, রাতের নয়ন পাতে তুমি কান্না পাওয়াও কানুনকে গো, ফুল ঝরা প্রভাতে তুমি ভোরের শিশির। তুমি ভৈরবী সুর উদাস বিধুর, অতীত দিনের স্মৃতি সুদূর, তুমি ফোটার আগে ঝরা মুকুল, বৈশাখী হাওয়াতে কান্না পাওয়াও কানুনকে গো, ফুল
ভোরের শিশির তুমি কাশের বনের করুণ হাসি মরা নদীর চরে তুমি শ্বেত বসনা অশ্রুমতি শ্বেত বসনা অশ্রুমতি উৎসব বাসরে তুমি মরুর বুকে পথহারা গোপন ব্যথার ফল্গুধারা তুমি নীরব বীণা বাণীনা সঙ্গীত সভাতে কান্না পাওয়াও কানুনকে গো কান্না পাওয়াও কানুনকে গো ফুল ঝরা প্রভাতে তুমি ভোরের শিশির তুমি ভোরের শিশির রাতের নয়ন পাতে তুমি কান্না পাওয়াও কানুনকে গো ফুল ঝরা প্রভাতে তুমি ভোরের শিশির তুমি কান্না পাওয়াও কানুনকে গো ফুল ঝরানো প্রভাতে। কি সুন্দর গানের কথা না, মানে কানুনের কান্নাও যেন ফুল হয়ে ঝরে পড়ে, তাই না? আসলে কবির অনুভবটাই সব, একেবারে প্রকাশ তো পরে হয়। একদমই তাই। দেখো এই গানটা শুনলাম বলে হয়তো এই চিন্তাটা মাথায় এলো যে সত্যি তো এভাবে, মানে এভাবেও ভাবা যায়। এই জায়গাগুলোই কিন্তু তৈরি করে দিয়ে গেছেন আমাদের বাংলার কবিরা। আর সেই কবিদের কথা বলতে গেলে তো কাজী নজরুল ইসলাম সবসময় রয়েছেন আমাদের সঙ্গে। আর আমরা তো রয়েছি আমাদের আজকের পর্বে, কিন্তু যে দুজন দাদা রয়েছেন যারা ছাড়া আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ হয় না, তাদেরকে স্বাগত জানাবো। তবলায় আমাদের ভীষণ প্রিয় অপূর্বদা, স্বাগত এবং সুপ্রভাত। আর কিবোর্ডে আমাদের আরও একজন ভীষণ প্রিয় দাদা, সুব্রতদা, স্বাগত এবং সুপ্রভাত। সুজাতাদি রয়েছে আজকে আমাদের সঙ্গে। আর একদম শিশির ভেজা, একদম ফুল ঝরানো প্রভাত একটা। আরও একবার স্বাগত জানাই আপনাদের। আর এই মুহূর্তে ফোনের ওপর একজন বন্ধু অপেক্ষা করছেন, একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, নমস্কার পিয়ালি। আমি কৃষ্ণপুর থেকে রীতা দে বলছি। আচ্ছা বলুন দিদি, কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, সাত সকালের সুরে কথা সুরে নজরুলের অনুষ্ঠান তো সবসময় ভালো লাগে। ভীষণ ভালো একটি অনুষ্ঠান এই আজকের দিনে হয়। আর তোমার সংযোজনা ভীষণই ভালো লাগে। অনেক আমি ধন্যবাদ। একটু শিল্পীর কাছে যাই। নিশ্চয়ই। সুজাতা দি, সুপ্রভাত। সুপ্রভাত। গান শুনছি, প্রথম গানটা তো ভীষণ ভালো লাগলো দিদি। আপনার কাছে আরেকটা গানের রিকোয়েস্ট রাখছি, তুমি আমার সকালবেলার সুর। আমি শুরু করার আগেই তাই বলছিলাম। হ্যাঁ দিদি, আর পুরোটা রইলাম দিদি, শুনছি। অনেক ধন্যবাদ, থাকুন সাথে। আপনারা থাকলেই আমরা থাকি। একদম। যন্ত্রসঙ্গীতে যেসব দাদারা আছে, সুব্রতদা, অপূর্বদা, সুপ্রভাত, প্রণাম নেবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, ওই যে মানে তুমি অনুষ্ঠান শুরুর সময় বললে না যে তাকে আমরা, মানে ভিন্ন মানুষ ভিন্নভাবে আমাদের অনুভূতির মধ্যে কাজী নজরুল ইসলাম রয়েছেন, ফলত তৃপ্তি বোধহয় কোনো কিছুতেই হয় না। মানে সবটুকু একটুখানি দু লাইন গেয়ে দিই। আচ্ছা, একদম নিশ্চয়ই। ভোর উনি আরো চাইছেন, মানে আর সূর্য ওঠার পরেও যেন শিশিরটা থাকে। ঠিক আছে, তাই চলো। তুমি আমার সকাল বেলার সুর, হৃদয় অলস উদাস করা অশ্রু ভরা তুমি
কাউকে নিরাশ করি না। এই মুহূর্তে আরো একজন বন্ধু অপেক্ষা করছেন ফোনের ওপারে, দেখে নেব কে আছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার পিয়ালি বোন, আমি নবকুমার দা। হ্যাঁ নবকুমার দা, কেমন আছেন বলুন? ভালো আছি, এবং আজকে যে অনুষ্ঠান এটার জন্য অনেক মাস ধরে অপেক্ষা করেছি। ডক্টর সুজাতা রায়মান্না আমাদের দেশের একজন প্রতিষ্ঠা শিল্পী, এবং ওনাকে আজকে যে সুযোগ করে দিয়েছো তোমরা শোনার, এটার জন্য চ্যানেল ওয়ানকে অনেক অনেক ধন্যবাদ। কথা বলি ম্যাডামের সাথে। নিশ্চয়ই কথা বলুন। ম্যাডাম আপনি আপনার নমস্কার নেবেন, এবং আপনার ব্যাপারে তো আলাদা করে বলার কিছু নাই। আপনাকে সারা ভারতবর্ষের সঙ্গীত মুখর যারা আছে তারা প্রত্যেকে আপনার সম্পর্কে জানেন, খোঁজ খবর রাখেন। তো অনুরোধ কিছু রাখবো না, আপনার সাথে দুই সহশিল্পী এসছেন, সুব্রত বাবু, অপুবাবু, যা সময় দেন আমরা অপেক্ষা করছি শোনার জন্য। ভালো থাকুন। একদম, একেবারেই তাই, সঙ্গে থাকুন। কাজী নজরুল ইসলামের প্রভাত, শিশির, মোটামুটি সূর্য উঠে গিয়েছে। তো এবার আমাদের দৈনন্দিন জীবনের অনুভূতি বা আমরা যেভাবে জীবনটাকে দেখার চেষ্টা করি বলতে পারি, কারণ দেখো আমাদের জীবন দর্শন বা আমাদের চিন্তা ভাবনাটা তো ঠিক তাদের মতো নয়, মানে পৌঁছতেই পারবো না, কিন্তু একটু চেষ্টা, তো সেই দিকে একটু একটু করে এগোই নাকি, অনুভব করার চেষ্টা, যাতে আমাদেরও একটু উত্তরণ ঘটে। একেবারেই তাই। আমার কোন কুলে আজ ভিড়ল তরি, এ কোন সোনার গায়, কোন কুলে আজ ভিড়ল তরি, এ কোন সোনার গায়, আমার ভাটির তরি তরি, আমার ভাটির তরি আবার কেন উজান যেতে চায়, কোন কুলে আজ ভিড়ল তরি, এ কোন সোনার গায়। দুঃখের কান্ডারি করি আমি ভাসিয়েছিলাম ভাঙা তরি, দুঃখের কান্ডারি করি আমি ভাসিয়েছিলাম ভাঙা তরি, তুমি ডাক দিলে কে স্বপন পরি, ডাক দিলে কে স্বপন পরি, নয়ন ইশারায়, নয়ন ইশারায়, কোন কুলে আজ ভিড়ল তরি, এ কোন সোনার গায়। আহা, নিভিয়ে দিয়ে ঘরের বাতি, নিভিয়ে দিয়ে ঘরের বাতি, ডেকেছিল ঝড়ের রাতি, কে এলে মোর সুরের সাথী, কে এলে মোর সুরের সাথী, কে এলে মোর সুরের সাথী, গানের কিনারায়, সোনার দেশে সোনার মেয়ে, হবে কি মোর তরি, সোনার দেশে
কাজী নজরুল ইসলামের গান মানে এটাকে যদি একদম গানের মতন করে মানে ঠিক শব্দগুলোকে যদি ঠিক সেইভাবেই ভাবি তাহলে একরকম অর্থ, আর যদি একটু অন্তর্নিহিত অর্থ খুঁজতে যাই তাহলে সেই অর্থ কিন্তু গভীর, খুবই গভীর। আমাদের যিনি আমরা একাত্ম হতে চাই আসলে, তার কাছে যদি যেতে পারা যায় তাহলে বোধহয় এই অনুভূতিটা হয়। একদম, একেবারেই তাই। ভীষণ সুন্দর পরিবেশনা তোমার সুজাতাদি, সে নিয়ে মানে আলাদা করে আর কিছু বলারই নেই। কিন্তু যে কথাটা আমাকে বলতেই হবে যে আজকে অনুষ্ঠানের শুরু থেকেই অপূর্বদা এবং সুব্রতদা, মানে তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো আমি একজন একেবারে নগণ্য মানুষ, কারণ দীর্ঘ দিনের অভিজ্ঞতা, দীর্ঘদিন গান বাজনার সঙ্গে যুক্ত, মানে উনি অপূর্বভাবে সঙ্গত করছেন একদম। আর সুব্রত অত্যন্ত সুরূপে ব্রত নিয়েছেন আজকের অনুষ্ঠান ভালো করবেন। সত্যি তাই, সত্যি তাই, মানে সবটা মিলেমিশে তো মনটা ভালো হয়। ভালো শিল্পী তারা যখন একটু মন প্রাণ খুলে দেন তখন আমরা এরকম পাই, এইরকমই পাই, একেবারেই তাই। সুতরাং বুঝতেই পারছেন আগামী সময়টা আরো সুন্দর হয়ে উঠবে। আর একটা ইংরেজিতে একটা শব্দ আছে, মর্নিং শোজ দ্যাটে, তো আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু করেছি, সেটা আগামী সময়টা সুতো দিয়ে গেঁথে দেওয়ার দায়িত্ব তোমার এবং সুন্দর করে তুমি গাচ্ছো, তাই আমরা চলছি আর কি, একদম সবাই একসাথে চলছি আমরা। পরবর্তী নিবেদনে যাবো সুজাতা। আচ্ছা, একজন বন্ধু এসে গিয়েছেন, একটু ফোনটা নিয়ে নিই। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। হ্যাঁ, কোন বন্ধু রয়েছেন? আমি মেদিনীপুর থেকে সুমন্ত দেবনাথ বলছি। আচ্ছা বলুন দাদা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? হ্যাঁ, খুব ভালো লাগছে। দিদিকে তো সরাসরি শুনি, মাঝে মাঝে রেওয়াজ করতেও শুনি, আমার পাশেই, উনি আমার প্রতিবেশী। আচ্ছা আচ্ছা, ওনার গান খুবই ভালো লাগে। আচ্ছা, তো আমরা সবাই মিলে দেখছি। ওনার কাছে অনুরোধ, দক্ষিণ সমীরণ সাথেটা যদি একটু শোনান। আচ্ছা, মানে এইটুকু শীতে হচ্ছে না একেবারে দক্ষিণ সমীরণ, দক্ষিণ না, আমরা এখন উত্তর সমীরণে, তারপরে দক্ষিণতে যাব, বিপরীতে আমরা যাচ্ছি। ঠিক আছে, দেখা যাক বৈপরীত্য। অনেক ধন্যবাদ সুমন্ত বাবু, খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে। বৈপরীত্য চাইছেন বন্ধু, দেখা যাক কি হয়। আপাতত তোমার গানে যাব। আচ্ছা, কাজী নজরুল ইসলাম তিনি রাগ সঙ্গীতকে নানাভাবে ব্যবহার করেছেন, একেবারে এই ব্যবহারের মধ্যে দিয়েও তিনি নিজে কিছু রাগ সৃষ্টি করেছেন। তার মধ্যে একটা রাগ হচ্ছে অরুণ ভৈরব। অরুণ ভৈরব, তো এটি আমি স্বর্গত শ্রীযুক্ত ধীরেন্দ্রচন্দ্র মিত্র মহাশয়ের কাছ থেকে শেখা। আমি এক কানাকড়ি গাইতে পারি না গানটা, কিন্তু শুধু ভালো লাগার তাগিদে গানটা গেয়ে ফেলি। মানে ওনার গানটা যখন আমার মনে হয় কানে বাজে, তখন মনে হয় আমার গানটা গাওয়াই উচিত না, কিন্তু এত ভালো লাগে আমার, মানে তাহলে গাইবো কখন, তাহলে কি করে হবে। ওনার গান শুনি অবশ্যই, তো সেই সাহস করে ওনাকে প্রণাম জানিয়ে আবার চল। জাগো অরুণ ভৈরব, জাগো হে শিব ধ্যানী, জাগো অরুণ ভৈরব, জাগো হে শিব ধ্যানী, শোনাও তিমির ভীত বিশ্বে নবদিনের বাণী, জাগো অরুণ ভৈরব, জাগো হে শিব ধ্যানী। তোমারও তপতে
তিমিরোভিত বিশ্বে নবদিনের বাণী জাগো অরুণ ভৈরব জাগো হে শিবধানী জাগো অরুণ ভৈরব জাগো হে শিবধানী জাগো অরুণ ভৈরব জাগো হে শিবধানী। সুন্দর সিনক্রোনাইজেশন তিনজনের মধ্যে, এত সুন্দর যে আমি পুরোটা বসে বসে উপভোগ করছিলাম। আজকের সকালটা একটা উপভোগ করার মতো সকাল। আর আপনারা একজন বন্ধু অপেক্ষা করছেন আমাদের সঙ্গে ফোনে, ফোনটা একটু নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। সকালের সুরে ইয়ানি ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছি রানুদি, আমাদের প্রত্যেক দিনের দর্শক বন্ধু। আচ্ছা, নমস্কার। কেমন লাগছে রানুদি আজকের অনুষ্ঠান? খুব অপূর্ব লাগছে। ভীষণ, তার মধ্যে আবার যারা মিউজিশিয়ান আছে অপূর্ব দা, সে থাকলে তো অনুষ্ঠানটা আরো সুন্দর হয়। তার হাসি মুখ দিয়ে সবাইকে আর মানে আনন্দে রাখি, মানে হাসি মুখটা দেখলে যেন মন ভরে যায়। একটা শিল্পীকে অনুষ্ঠান খুবই ভালো হচ্ছে, গান সব ভালো ভালো গান গাইছে। আমার একটি ছোট্ট অনুরোধ রাখছি, বলবো? হ্যাঁ, নিশ্চয়ই বলো। আচ্ছা, শিল্পীকে শুনছি নিশ্চয়ই, আমি আলাদা করে আর বলছি না। আমার কাছে আমার অনুরোধ, আমি যার নুপুরের ছন্দ বিনু আর সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে। এই গানটি আমি শুনতে চাই, একটি ভজন কাজী নজরুল ইসলামের। এই বলে আমি রাখলাম। ধন্যবাদ, নমস্কার। সঙ্গে রইলাম চিয়ালি। একদম একদম সঙ্গে থাকো। দর্শক বন্ধুদের অনুরোধ আসতে থাকছে, এবং একটু আগে যে গানটি শুনছিলাম আমরা সুজাতা দি, জাগো অরুণ ভৈরব, মানে কাজী নজরুল ইসলামের বেশ কিছু গান আছে এবং যে রাগগুলো উনি সৃষ্টি করেছেন, একটা অদ্ভুত একটা বৈশিষ্ট্য যে সেই রাগের নামের কিন্তু অবস্থান রয়েছে সেই গানের মধ্যে, গানের বাণীতে সেই রাগের নাম উল্লেখ করা রয়েছে, যে কারণে বোধহয় আমাদের কাছে বিষয়টা আরো অনেকটা সহজ হয়ে ওঠার একটা ব্যাপার থাকে। দর্শক বন্ধুদের অনুরোধ আসতে থাকছে সুজাতা দি, কিন্তু আমরা এই মুহূর্তে আমরা গানে যাব না, কারণ আমাদের সময়টা আস্তে আস্তে কমে আসছে। না, শেষের কথা এখনই বলছি না, সবে তো শুরু, শেষের দিকে যেতে এখনো অনেকটা সময় বাকি রয়েছে, কিন্তু মাঝে মধ্যে আমাদের একটু থামতে হয়, একটু চা জল খেতে হয়, আপনাদেরও একটুখানি কিছু কাজ থাকে সেই সময়টুকুতে সেরে নেবেন, আর তার জন্য প্রয়োজন হয় একটা ছোট্ট বিরতির। আর সেই বিরতিতে যাওয়ার আগে বরং একটা ফোন নিয়ে নিই, ফোনটা নিয়ে আমরা ফিরে আসছি। নমস্কার, সুপ্রভাত। হ্যালো হ্যালো হ্যালো, শ্রীমতী পাপলি বলছি। আচ্ছা, বলুন কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, গান খুবই ভালো আছে, নজরুলের গানটা খুবই ভালো লাগে। আচ্ছা, কোনো গানের রিকোয়েস্ট আছে? রিকোয়েস্ট আছে, ওই ওরে নীল যমুনার জল বল রে আমার বল। আচ্ছা, ওই গানটা যদি শোনানো খুব ভালো হয়। আমরা যে গানটা শুনতে চাই সেটা আমার পাই না, এইটা মনে খুব দুঃখ লাগে। আচ্ছা, মনে খুব দুঃখ লাগে, এই গানটা কেউ শোনায় না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আপনি সঙ্গে থাকুন। ছোট করে শুনিয়ে দিই। আচ্ছা, শুনতে শুনতে আমরা না হয় বিরতিতে চলে যাব। খোল তাবলা। ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম, আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম ব্রজধাম, আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম, আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল, ওরে নীল যমুনার জল, ওরে নীল যমুনার জল। ফিরে আসছি বিরতির পর।
ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম শনিবারের 7 সকালের সুর কথায় সুরে নজরুলের এই বিশেষ পর্বে। সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনা করছে কলকাতা চ্যানেল 1 এবং বাংলাদেশের বাঁশরী, একটি নজরুল চর্চা কেন্দ্র। আর আজকে শনিবারের সকালে স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথি শিল্পী ডক্টর সুজাতা রায় মান্না। দিদি, দর্শক বন্ধুদের অনুরোধ তো আসতেই থাকছে এবং তুমি কিন্তু তোমার মতন করে প্রত্যেকের মন রাখছো। এটা কিন্তু দর্শক বন্ধুদের হয়ে আমি তোমায় বলতে পারি যেটা কিন্তু একটা বিরাট প্রাপ্তি। একজন বেশ দুঃখ নিয়ে ফোন করেছিলেন, তার বোধহয় আজকের পর আর দুঃখ থাকবে না। একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে গানে যাব। নমস্কার, সুপ্রভাত। হ্যালো হ্যালো। হ্যাঁ, কোন বন্ধু রয়েছেন? হ্যাঁ, আমি সুমন্ত দেবনাথ রয়েছি আরেকবার। আচ্ছা, হ্যাঁ বলুন। দিদির কাছে আরেকটি গণের অনুরোধ গানের। এসো শঙ্কর ক্রোধাগ্নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শুধু মহাদেবকে ডাকলে হবে? এই তো ডাকলাম শিব ধ্যানই বলে। এখন শিবের যদি ধ্যান ভেঙে যায় বুঝতেই পারছেন কি হবে, তাণ্ডব হবে, একদম প্রলয় তাণ্ডব হয়ে যাবে। তো সেরকম যদি না হয়, আপনি তো আছেন, আমি তো পাশে একবার গেয়ে দেবো। উনি তো চুরি করে যদি শোনেন, তাহলে কোনো এক সময় এমনি এমনি গিয়ে দেবো, এমনি গিয়ে দেওয়া যাবে, একেবারেই তাই। পরবর্তী কি গান শুনবো? নিজেও ভালো তবলা বাজান, সেই জন্য সঙ্গীতের খুব এরকম একটু ভক্ত শুধু না, একটু অন্যরকম তাল ছন্দের গানের একটু বেশি প্রেফার করেন আর কি। তাই মনে হলো ওনার অনুরোধ দেখে গানে যাই। একদম। পাষাণের ভারে ঘুম, কে তুমি সোনার ছোঁয়ায়, পাষাণের ভারে ঘুম, কে তুমি সোনার ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম, গলিয়া সুরের তুষার গীতিনীর ঝড় বয়ে যায়, গলিয়া সুরের তুষার গীতিনীর ঝড় বয়ে যায়, কে তুমি সোনার ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম। উদাসী বিবাগী মন যাচে আজ বাহুর বাঁধন, উদাসী বিবাগী মন যাচে আজ বাহুর বাঁধন, কত জনমের কাঁদন, কত জনমের কাঁদন, ও পায়ে লুটাতে চাই, ও পায়ে লুটাতে চাই, পাষাণের ভাঙালে ঘুম, কে তুমি সোনার ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম। ওগো তোমার চরণ ছন্দে মুঞ্জরিল গানের মুকুল, তোমার বেনির গন্ধে গো মরিতে চায়, সুরের বকুল, চমকে ওঠে মোর গগন, চমকে ওঠে মোর গগন, ওই হরিণ চোখের চাওয়া
ভীষণ সুন্দর, খুব খুব সুন্দর। গান তো শুনছি, আপনাদের সঙ্গে কথা বলছি, কিন্তু একটু আড্ডায় আসবো সুজাতাদি। আজকে তো সকালটা শুরু হয়েছে একদম অন্যরকম ভাবে, কিন্তু প্রত্যেক দিন তো এই একইভাবে শুরু হয় না, মানে সাধারণত কিভাবে শুরু হয় সেই কথায় আসবো। একজন বন্ধু এসে গেছেন, আমাদের আড্ডা মারতে দেওয়া যাবে না, মানে আজকে আমরা তিনজন একসঙ্গে যেন কোথাও গিয়ে আড্ডা মারছি, একজন করে বন্ধু থাকছেন। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ, কোন বন্ধু রয়েছে? আমি নসিপুর থেকে অর্চনা মালিক কথা বলছি। আচ্ছা, বলুন কেমন লাগছে অনুষ্ঠান? আপনাদের প্রোগ্রাম খুব ভালো হচ্ছে দিদি, অনেক ধন্যবাদ। আর আমি গানের অনুরোধ করতে চাইছি একটা। হ্যাঁ, বলুন। জল দিদি সুনীল সাগর খুলে তরঙ্গ লগর তুলে বিলাইত কুন্তলে, অথবা নদীর একুল ভাঙে অকুল বলে এই কি বিধির খেলা। আচ্ছা, আর একটা বলছি, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় হই, যদি সম্ভব হয়। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, কিভাবে শুরু হয় তোমার দিন? আমার যদি সকালটা একদম সঙ্গীত দিয়ে শুরু করার চেষ্টা করি। আচ্ছা, রেওয়াজ করে? হ্যাঁ, সব সময়। তবে দু একদিন হয় না, মাঝে মধ্যে ব্যতিক্রম হয়ে যায়। মাঝে মধ্যে না, ওটা রুটিন মাফিকই হয়। তার কারণ আমার তো যে চাকরিটা সেটা কলকাতা থেকে দূরে, ফলে সেখানে যেতে হলে আমাকে এত সকালে উঠতে হয়। কত দূর? সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট টাউন। তুমি মানে কলকাতা থেকে কি যাতায়াত করি না, ওখানে থাকি। উইকেন্ডে আসি বা মাঝেও আসি, এরকম চ্যানেলের কোনো প্রোগ্রাম থাকলে বা অন্য কোনো প্রোগ্রাম থাকলে আসি। কিন্তু সেখানে যেদিন যাই এখান থেকে, তো সেখানে শুধু আমার চাকরিটাই আর কি। আচ্ছা, ফ্যামিলি এখানে? সব এখানে। আচ্ছা, তো সেই জন্য সকালবেলাটাই সেদিন আমাকে ওই 4:15-তে সকালবেলায় বেরিয়ে যেতে হয়। তো তখন যদি গান গাই, আমার পাশে অবশ্য লোকজন তেমন নেই, তবে খুব খারাপ বলবেন না হয়তো, কিন্তু আমার সেটা সম্ভব হয় না। তো এইভাবে সকাল শুরু, তারপরে ট্রেনে যেতে যেতে নানা রকম ভাবি, নানা রকম ক্রিয়েশন মাথায় আসে। কাজেই সেই সকাল গড়িয়ে সূর্য বেশ চড়া হয়ে যান। 10টায় পৌঁছানোর পরে আর সকাল সকাল থাকে না, নানা কাজ বেলা হয়ে যায়, আর নানা কাজ এবং দায়িত্বে। তখন ছুটির দিনটা মানে চেষ্টা করি অনেক বার করে সঙ্গীতের মধ্যে থাকার। একদম। ছোটবেলাটা কোথায় কেটেছে? আমি কলকাতাতেই আমার জন্ম, কলকাতাতেই কেটেছে আমার, সল্ট লেকে বেশিরভাগ সময়টা কেটেছে। আচ্ছা, তারপরে শ্বশুরালয় আমার কলকাতাতেই। আচ্ছা, এবং পতিগৃহটাও কলকাতাতেই, তো কাজে একদম কাছাকাছি সবাই একসাথে। গান শেখাও কলকাতাতে? হ্যাঁ, কলকাতাতে। তবে বিভিন্ন জনের কাছ থেকে, যারা নাকি কলকাতার লোক নন সবাই, তাদের কাছ থেকেও আমি শেখার সুযোগ পেয়েছি। একদম, সেই সমস্ত গুরুদের কথায় আমরা আসবো, সেই সমস্ত শ্রদ্ধার মানুষদের কথায় আমরা আসবো। তবে এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত। হ্যালো পিয়ালি। হ্যাঁ, দেবাশিস দা, গুড মর্নিং। গুড মর্নিং পিয়ালি। হ্যাঁ, কেমন লাগছে অনুষ্ঠান? অসাধারণ, খুবই ভালো করে জানো আমি গান গাইতে। একদম, আমাদের ভীষণ সঙ্গীত প্রেমী একজন দর্শক বন্ধু। একদম কথা বলি। একদম, কথা বলুন। ম্যাম, সুপ্রভাত। নমস্কার। আপনি শুনলেন আমি গান ভীষণ ভালোবাসি, তো আপনার কাছে কয়েকটা গানের অনুরোধ রাখবো। যে কোনো একটা যদি আপনি পরিবেশন করেন আমার ভীষণ ভালো লাগবে, খুব আনন্দ পাবো। আচ্ছা, গানগুলো হচ্ছে আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে, এই গানটা। ঝরা ফুলো দলে কে অতিথি, সাঁঝের বেলা এলে কানন বিকি, এবার চমকে চমকে ধীর ভীরু পায়, পল্লী বালিকা বনপথে যায়, আজকে দোলের হিন্দোলে, আর করিয়া পরাণ শুরুতে কি গান, আসিবে আজি বন্ধু। এই 5টা গানের অনুরোধ রাখলাম, যে কোনো যদি একটা পরিবেশন করেন আমার খুব ভালো লাগবে। নমস্কার ম্যাম, ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, সঙ্গে থাকুন। আমাদের দর্শক বন্ধুদের অনুরোধটা আমাকে সবসময় ভাবায় যে তারা কতটা সঙ্গীত প্রেমী, তারা কতটা গানের মধ্যে থাকতে ভালোবাসে। এটা আমাদের, ওনারা কি আমাকে চিরতরে দূরে চলে যেতে বলছেন? না, একেবারেই নয়, একেবারেই মনে রাখবেন বলে সেটাও বলছেন। মনেই রাখতে চাই তোমাকে, দেখা যাক কতটা মনে আমি রাখাতে পারি। আচ্ছা। আমি চিরতরে দূরে চলে যাব,
তবু আমারে দেব না ভুলিতে, বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যবে যাবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। একটা কথা আমি বলবো এই গান প্রসঙ্গে, যে ভুলতে আমরা তোমাকে কেউ চাই না, আমরা তোমাকে কেউ ভুলবো না, কিন্তু কাজী সাহেব এরকম করি আমাদের মধ্যে বেঁচে থাকুন, একদম এটা আমরা চাই, তাকে আমরা ভুলতে চাই না। একেবারেই এই আমাকে ভোলার কি না ভোলার প্রসঙ্গ আসছে এই গান শুনেই তো। হ্যাঁ, তো তিনি আমাদের যে সুযোগ করে দিচ্ছেন, এত এত তার সম্ভার, সেগুলো যদি কিছু আমরা ছড়িয়ে দিতে পারি, এগুলো যথেষ্টই পরিচিত গান একদম। এবং দেখো একটা বার্তা কিন্তু রয়েছে এই গানের মধ্যে, যে আমার মধ্যে এমন কিছু আছে তুমি ভুলতে পারবে না, তাই না? সেই অ্যাসিওরেন্সটুকু কিন্তু রয়েছে এই গানের মধ্যে। চলো পরবর্তী গানে যাই আমরা। কি গান শোনাবে? বেশ, একটু অন্য স্বাদের গান, দেখা যাক কি গান রয়েছে। বিভিন্ন রকমের গান বেঁধেছেন। ঠুমরি গজল কাজী নজরুল ইসলামের আরেকটা বিশেষত্ব। চম্পা পারুল জুথি টগর চামেলা, চম্পা পারুল জুথি টগর চামেলা, আর সই সইতে নারী এ পুরো ঝামেলা, চম্পা পারুল জুথি টগর চামেলা, সইতে নারী এ পুরো ঝামেলা। সাজাই বন ডালি বসে রই বনমালী, সাজাই বন ডালি বসে রই বনমালী, যারে দি এই ফুল সেই হানে হেলা ফেলা, যারে দি এই ফুল সেই হানে হেলা ফেলা, আর সই সইতে নারী এ পুরো ঝামেলা, চম্পা পারুল জুথি টগর ঝামেলা। কে তুমি মায়া মৃগ, কে তুমি মায়া মৃগ, রতির সতিনী গো, ফুল নিতে আসিলে
ফুলো ঝামেলা। কিছু কিছু সকাল যেন সুন্দরভাবে ধরা দেয় আমাদের কাছে। আজকের সকালটা ঠিক সেই রকম। অপূর্ব দাস, সুব্রত দাস, সুজাতা দি তিনজনে অনবদ্য। একজন বন্ধু অপেক্ষা করছেন। তুমি বাদ গেলে তাহলে আমরা কিন্তু আর দলে নেব না। না না, আমি কিন্তু দল ছুট হতে চাই না। তাহলে কিন্তু বলতে হবে। ওটা যদি ভালো হয় তুমি বলে দেবে, নিজের দায়িত্ব ওই জন্যই বললাম, একটু শুনতে চাইছো, বুঝতে পেরেছি। একজন বন্ধু অপেক্ষা করছেন ফোনে, ফোনটা নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত। গুড মর্নিং পিয়ালি। হ্যালো, গুড মর্নিং পিয়ালি। হ্যাঁ গুড মর্নিং, বলুন। স্নেহাশিস রাহা বলছি, লক্ষণ দাসকে ঝাড়া ময়দান থেকে। আচ্ছা বলুন, কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগছে। সুব্রতদা আর অপূর্বদা তো সত্যিই অপূর্ব, সত্যি সুন্দর বাজাচ্ছেন, কোনো দেখনদারি নেই, যেটুকু দরকার সেটুকু, মানে মুগ্ধ হচ্ছে ওনাদের বাজনা। আর শিল্পী সম্পর্কে কি বলবো, উনিও গানে সত্যি আমাদের সমৃদ্ধ করছেন। একটু একটু অজানা গানও গাইছে, যেগুলো একটু কম শোনা যায়, সেগুলোও সত্যি আমাদের খুব ভালো লাগে। আচ্ছা, আমি কি কয়েকটা গানের কথা বলতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই, একটু আমি আনকমন গানই বলছি। চাঁদ হেরিছে চাঁদ মুখতাই ষোড়শীর আশিতে, এটা হচ্ছে প্রথম অনুরোধ। দ্বিতীয় হচ্ছে ফিরিয়া যদি সে আসে। তৃতীয় হচ্ছে মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যা বেলা। আর 4 নম্বর হচ্ছে আমার আপনারকে আপন জীবন কবিতারে আমি আপনার। একটু যদি একটু শোনান ভালো লাগবে। আচ্ছা, সব আমার পছন্দের গানগুলো যদি আপনি বলে দেন তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। ভালো লাগবে। দিদি কি বললেন আপনি শুনলেন সেটা? সব পছন্দের গানগুলো যদি আপনি বলে দেন আর তারপরে যদি আমাকে সব কটা গাইতে বলেন, তাহলে তো এটা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা অনুষ্ঠান হতে হবে। ঠিক আছে, দেখা যাক কতটা কি শোনানো যায়। আপনি সঙ্গে আমি রাখবো, চেষ্টা করছি আমি রাখবো। একদম। কি গান শোনাবে বলো? একটি কীর্তনাঙ্গের গান। আচ্ছা, কাজী সাহেবের। একটু সুরটা, হ্যাঁ একটু। কীর্তনাঙ্গের গান তো, ঠিক আছে চলো। হ্যাঁ চলো। সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী শেহরি কেমন বল। সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বসরিতে। সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বসরিতে। যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী শেহরি কেমন বল। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, করে গো
সে হরি কেমন ভীষণ সুন্দর। এবং দেখো কাজী নজরুল ইসলামের তো বিভিন্ন পর্যায়ের গান রয়েছে, কিন্তু প্রত্যেকটা পর্যায়ের জন্য একটা করে বিশেষত্ব রয়েছে, যে কারণে সব পর্যায়ের গানই কিন্তু যখন যেটা শুনি সেটা কিন্তু আমাদের মনে গেঁথে যায়, তাই না? আসলে কাজী সাহেবকে যদি এভাবে ভাবা যায় একটি গান শুনে যে উনি বুঝি এইটিতেই বেশ দক্ষ, কথাটা আমাদের বলা ঠিক না, ওনার দক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন একদমই তাই। মানে এই অনুভূতিটি বোধহয় ওনার কাছে সব থেকে সেরা অনুভূতি, এরকম মনে হয়। কিন্তু আসলে তা না, আবার আরেক ধরনের গান শুনলে তখন মনে হয় আরে এ তো না, এটা তো এরকমই। একেবারে এই যে বহুধা একটা ভাবনা এবং অনুভূতি, তার যে বহিঃপ্রকাশ, শব্দ চয়ন, এগুলো কিন্তু সত্যি আমরা এই ভার্সাটাইলিটি সেটা আমরা পাই না অনেকের ক্ষেত্রেই। তিনি এত আগে থেকে এত কিছু ভেবে এত কিছু দিয়ে গেছেন, এটাই আমাদের মানে সৌভাগ্য আসলে। একেবারেই তাই। মানে প্রকৃতির সঙ্গে মনুষ্য জাতির একটা অদ্ভুত মিল ঘটিয়েছেন তার গানের সৃষ্টির মধ্যে দিয়ে, সেটা আমাকে ভীষণ অবাক করে। বা ধরো মানুষের কিছু অ্যাক্টিভিটি, যে মানে যে অ্যাক্টিভিটিগুলো তিনি প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে দেখিয়েছেন, মানে কি অদ্ভুত। কিন্তু দেখো সেটা কি, মানে সেটা যখন আমরা যখন সেই গানটা শুনে ভাবছি সত্যিই তো এটাই, তাই না? সেখান থেকে কিন্তু কোনো রকম ভাবে আমাদের সরে যেতে হচ্ছে না। আসলে রিলেট করা বলে একটা ব্যাপার আছে, রিলেট করা, আমরা ওনার গানে অনেক বেশি বেশি করে খুব সহজে রিলেট করতে পারি নিজেদেরকে, নিজেদের দুঃখ সুখ ভাবনা আনন্দ বেদনা নানা ধরনের আবেগ। এই যে একটা কীর্তনাঙ্গের গান একজন বন্ধু বলছিলেন যে শোনেন না ওরে নীল যমুনার জল, তো ওরে নীল যমুনার জল ওনার হতে পারে ওনার বাণীটা ভালো লাগছে, এরকম অনেকেরই ভালো লাগে, কিন্তু তার সাথে যে সুরে ছন্দের মেলবন্ধন, অর্থাৎ কীর্তনের যে ভাব, সেই ভাবটা উনি ওর মধ্যে এনে দিয়েছেন পুরোটা। এর জন্য তাকে হয়তো আলাদা করে কীর্তনের জন্য শোনার দরকার হলে শুনতে হবে, ঠিক কথাই, এটা তো আর পদাবলী কীর্তন নয়, শুনতে হবে, কিন্তু কীর্তনের যে ফ্লেভার এবং ভাব সেটা কিন্তু কোনো অংশে কম নেই। একেবারেই তাই। একটু তোমার কথায় আসি এবারে, যে সঙ্গীতের সঙ্গে এই যে সখ্যতা, সেটা কিভাবে তৈরি হলো? আমার পরিবারে সঙ্গীত ছিল, কাজে পরিবারের সূত্রে আমার গলায় সুর আছে, এটা একদম অবশ্যম্ভাবী। তারপরে আমি খুব ছোটবেলায় বিভিন্ন ধরনের গান, মানে কান্তকবি থেকে শুরু করে, মানে আমরা যাকে বলি পঞ্চকবির, সেই পঞ্চকবির গান আমি যার কাছে শিখেছি তিনি শ্রীযুক্ত সুভাষ সেনগুপ্ত মহাশয়। আচ্ছা, তার কাছে শিখেছি। এবং শক্ত শক্ত ওই যে একজন আমাকে অনুরোধ করলেন না, বিদায় সন্ধ্যা আসিল, এইগুলো যখন আমি ক্লাস 5-6-এ পড়ি তখন আমি ওটা অনায়াসে গাইতাম। আচ্ছা, আমি না বুঝেই গাইতাম। তার গানের বাণীর যে গভীরতা, সে তো আর সেই বয়সে আমার কাছে অতটা ধরা দেওয়া সম্ভব নয়, সঙ্গে সঙ্গে আসে অনুভূতিটা। তবুও যেন মনে হতো যে এই গান, এই সুর, এই লয়, এই ভাবাবেগ যদি আমি বারংবার গাই, আমার কাছে সেই ম্যাচুরিটি বোধহয় যখন আসার কথা তার অনেক আগে চলে আসে। একদম, একেবারে কাজী নজরুল ইসলামের ব্যাপারটা এইরকম, যে সুরে এমনভাবে ভাসিয়ে দিতে পারেন, ভরিয়ে দিতে পারেন, এবং আমরা যাকে বলি ইনভলভমেন্ট, একদম সেই ইনভলভমেন্টটা কিন্তু কেউ যদি কোনো প্রস্তুতি তার না থাকে ইনভলভড হয়ে যেতে হয়। একদম, একেবারেই তাই। মানে এটা আমার অনুভূতি, এটা আমি জানি না সকলের ক্ষেত্রে হয়তো হয় না, এক একজনের এক এক রকম হয়, কিন্তু আমার এটা অনুভূতি। একেবারে মানে খুব শক্ত শক্ত গান। কাজী নজরুল ইসলামের গান মানে কার কাছে শেখা হয়েছে? আমি শিখেছি শ্রীযুক্ত সুকুমার মিত্র মহাশয়ের কাছে, সেটা অনেক পরে। আমি সুভাষবাবুর কাছেই কিন্তু অনেক কাজী নজরুল ইসলামের গান শিখেছি। তারপরে শ্রী ধীরেন্দ্রচন্দ্র মিত্র মহাশয়ের কাছে শিখেছি, উনি আমার গান শুনে কিছু গান আমাকে শিখিয়েছিলেন। আচ্ছা। আর তারপরে ডক্টর উৎপলা গোস্বামী, আমি যখন রিসার্চ করি তার আন্ডারে, তখন আর কি মানে এমনি, মানে সেটা শেখানোর কোনো ধারাবাহিকতা নয়, সেক্ষেত্রে কিছু শিখেছি। আচ্ছা, তারপর আস্তে আস্তে ভালোবাসাটা তৈরি হয়ে গেছে। ভালোবাসাটা ভীষণ, মানে ওটা নেশা আসলে, একদমই তাই। মানে ভালোবাসার পরে যেটা হয়ে যায় সেটা একদম নেশা, এবং সেখান থেকে আর বেরিয়ে আসা যায় না, বেরিয়ে আসার চেষ্টাও কেউ করে না। আসলে শাস্ত্রীয় সঙ্গীতের একটা নেশা বরাবর ছিল,
কাজে সেটা সূত্র ধরে কাজী নজরুল ইসলামের গানকে অনেক বেশি আমার পাওয়া বোধহয় সুবিধে হয়েছে। একেবারেই তাই। রয়েছে শনিবারের 7 সকালের সুর, কথায় সুরে নজরুলের এই বিশেষ পর্বে। সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনা করছে কলকাতা চ্যানেল 1 এবং বাংলাদেশের বাঁশরী, একটি নজরুল চর্চা কেন্দ্র। এই মুহূর্তে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি নিয়ে ফিরে আসছি অনুষ্ঠানের অন্তিম পর্বে, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে ফিরে এলাম শনিবারের 7 সকালের সুর, কথায় সুরে নজরুলের এই পর্বে। সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনা করছে কলকাতা চ্যানেল 1 এবং বাংলাদেশের বাঁশরী, একটি নজরুল চর্চা কেন্দ্র। আর আজকে আমাদের স্টুডিওতে অতিথি শিল্পী সুজাতা দি একটা গুরুত্বপূর্ণ পদের বহাল হয়ে রয়েছে, পাশাপাশি সঙ্গীত, পাশাপাশি পরিবার, সবটা কি করে ম্যানেজ করো? ওই যে যিনি করিয়ে নেন আর করিয়ে নেন, তিনি যদি করিয়ে নেন তাহলে হবে না। একদমই। সর্বশক্তিমান গুরু আমার স্বামী পরিবেশ পরিমণ্ডলের সমস্ত রকমের প্রতিবন্ধকতা, প্রতিকূলতা আমাকে অতিক্রম করতে সাহায্য করেন। একদম, একেবারেই। মানে পজিটিভ নেগেটিভ সবটা নিয়েই আমাদের চলা। আর শ্রোতারা আমার গান শুনতে যারা ভালোবাসেন, সেই ইনার্শিয়াটা আমার মধ্যে চলে এলেই ব্যাস, আর কিছু। গান তো মানে গানের সঙ্গে একদম তো ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সেটা নিয়ে আর কোনো প্রশ্নই ওঠে না। গান শেখানো? হ্যাঁ, যদিও আমি তো অধ্যাপনা করি, তো আমি আমার কলেজের কাউকে শেখাই না, কিন্তু এছাড়া দেশে বিদেশে আমার চলে। এখন তো অনলাইন একটা ব্যাপার চলছে, অনলাইনের মধ্যে দিয়ে মানে মোটামুটি শেখানো চলছে। কাজী নজরুল ইসলামের গান নিয়ে অনেকের একটা ভীতি কাজ করে, যে কারণ হ্যাঁ এটা ঠিক যে তার গান গাওয়াটা খুব একটা সহজ বিষয় নয়, সেটাকে আয়ত্ত করতে হয়। তো অনেকের হয়তো ইচ্ছে থাকলেও এই ভয়ের কারণে কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে যায়। কি বলবে তুমি তাদের জন্য? ভয়টা আমি বিশেষ করে নতুন প্রজন্মদের কাছে তো বলবোই, যে এই ভয়, যে কোনো জিনিসটাই ভয়, সেটা যদি কয়েকবার করা হয় তাহলে আর ভয় নেই। মানে নতুন জিনিস সকলেরই মনে হবে ভয়ের বা পারা যাবে না, কিন্তু সেটা নয়। কিন্তু একটু শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা বলবো না, শিক্ষা হলে তো খুবই ভালো, একটু শোনাটা যদি একটু বেশি থাকে তাহলে আর একটু নিজের অনুভূতির দরজাটা একটু প্রশস্ত থাকতে হবে, তাহলে নজরুল ইসলামের গান গাওয়া যায়। আরেকটা কথা হচ্ছে, যদি অনেকের এই ভয়টা থাকে, আমি শেখাতে গিয়ে অনেকের দেখি যে অনেক রকম অলংকার আদি প্রয়োগ, মানে এত কাজকর্ম, কাজী নজরুল ইসলামের গান মানেই কিন্তু অনেক বেশি অলংকার সমস্ত গানে করতে হবে এমন কোনো কথা নেই, উনি তা করেন। এবারে হচ্ছে এগুলো সব আমরা যারা পরিবেশন করি তারা কতটা জানি এইটা দেখাতে গিয়ে আমরা সেগুলোকে এর সাথে জুড়ে ফেলেছি, সেটা একটা ভীতির কারণ হয়েছে। কারণ ওই অলংকারগুলো হয়তো আরেকজন পারবেই না ওই অতটা পরিশীলন না হলে, তো তাহলে কি সে আর নজরুল গীতি গাইবে না? একেবারেই তাই। তো ওই অলংকারাদি সব গানের যে লাগে তা নয়, কিন্তু এমন কিছু নজরুল গীতি আছে, নজরুল সঙ্গীত আছেই, তাদের কিন্তু ভাবটুকু ঠিক রাখলে আর গানের কথাগুলো যদি একটু অনুভব করা যায় তাহলে গাওয়া যায়, ভয়ের কিছু নেই। একেবারেই তাই। আমাদের কাছে কিন্তু খুব সুন্দরভাবে, খুব সহজভাবে কিন্তু বিশ্লেষণ করলে সুজাতাদি, মানে মনে হয় যে টিভির ওপরে তো অনেক বন্ধুরা আছে যারা সঙ্গীত প্রেমী, যারা অনেকে আছে যারা শোনে শুধুমাত্র শ্রোতা, আবার কেউ কেউ গানটা শেখার জন্য শোনে, কারণ গান শিখতে গেলে গান শোনাটা খুব প্রয়োজন। তো তাদের জন্য আমার মনে হয় তোমার আজকের এই কথাটা ভীষণভাবে কাজে লাগবে। আমরা পরবর্তী গানে যাই। এই গানটিও আমার শেখা হয়েছিল শ্রীযুক্ত শ্রদ্ধেয় ধীরেন্দ্রচন্দ্র মিত্র মহাশয়ের কাছে, এবং খুব আশ্চর্যের কথা, একটি অনুষ্ঠানে একটি ছোট শিশু আমাকে এই গানটি গাইতে বলেছিল, সেটা অনেক কাল আগের কথা। সেই শিশু এখন হয়তো বড় হয়ে গেছে, তাকে আর আমি চিনি না, আমি জানি না, তাকে হয়তো কেউ প্রম্পট করে দিয়েছিল, এমনও হতে পারে। কিন্তু যাই হোক, যারই হোক, এই পছন্দটার জন্য আমি তাকে সাধুবাদ দিই। এই পছন্দটা, এই গানটি শোনার যে একটা ইচ্ছে,
সেটা জারি হোক না কেন, সেটা যে ওরকমভাবে আরও কিছু বছর আগের কথা বলছি, আমার ভালো লেগেছিল। তো এই গানটি আমারও খুব প্রিয়। সন্ধ্যা মালতী যাবে ফুল বনে ঝুরে, কে আসি বাজালে বাঁশি ভৈরবী সুরে। সন্ধ্যা মালতী যাবে ফুল বনে ঝুরে, কে আসি বাজালে বাঁশি ভৈরবী সুরে। সন্ধ্যা মালতী যাবে। সাঁঝেরও পূর্ণ চাঁদে অরুণ ভাবিয়া পাপিয়া প্রভাতী সুরে উঠিল গাহিয়া। সাঁঝেরও পূর্ণ চাঁদে অরুণ ভাবিয়া পাপিয়া প্রভাতী সুরে উঠিল গাহিয়া। ভোরের কমল ভেবে সাঁঝেরও শাপলা ফুলে, ভোরের কমল ভেবে সাঁঝেরও শাপলা ফুলে, গুঞ্জরে ভ্রমর ঘুরে ঘুরে। সন্ধ্যা মালতী যাবে ফুল বনে ঝুরে। বিকালের বিষাদে ঢাকা ছিল বনভূমি, বনভূমি। বিকালের বিষাদে ঢাকা ছিল বনভূমি। সকালের মল্লিকা ফুটাইলে তুমি, রাঙিল উষার রঙে গোধূলি লগন। রাঙিল উষার রঙে গোধূলি লগন। সোনালে আশার বাণী, সোনালে আশার বাণী বিরহ বিধুরে। সন্ধ্যা মালতী যাবে ফুল বনে ঝুরে, কে আসি বাজালে বাঁশি ভৈরবী সুরে। সন্ধ্যা মালতী যাবে ফুল বনে ঝুরে, কে আসি বাজালে বাঁশি ভৈরবী সুরে। সন্ধ্যা মালতী যাবে, সন্ধ্যা মালতী যাবে, সন্ধ্যা মালতী যাবে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর রয়েছে আজকের অনুষ্ঠানের একেবারে অন্তিম পর্বে। দেখে নেব কোন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোন বন্ধু রয়েছেন? আমি সুদিনদা বলছি বাদুড়িয়া থেকে। হ্যাঁ দাদা বলুন, কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগছে। সুজাতা দেবী গান
বুদ্ধদেবের কথা মনে পড়ে যাচ্ছে। বুদ্ধদেব আর সুজাতাদির পায়েস রান্না, স্মৃতিসুধা অপরাণ, তিনি তো বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতায়। খুব ভালো লাগছে আপনার উপস্থাপনা, তো তুলনা হয় না, সত্যি তুলনাহীন না। তো লাইলি তোমার এসেছে ফিরিয়া অথবা নজরুলের এই দেশাত্মবোধক যে কোনো গান যদি শোনান তো খুব ভালো লাগবে। আমি নিমন্ত্রণ করছি, ভারতমালা হচ্ছে আমাদের এই 16 বছরে পড়লো। আচ্ছা, 21 তারিখ থেকে শুরু আর 1 তারিখে 1 জানুয়ারি শেষ। আচ্ছা, তো ওই অনুষ্ঠান সভাপতি হিসাবে উৎসব কমিটি আপনাকে নিমন্ত্রণ করছি, আসবেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। 21 তারিখ থেকে 1 তারিখের মধ্যে। আচ্ছা, নিশ্চয়ই চেষ্টা করব। ভালো থাকবেন। একদম একদম সঙ্গে থাকুন। অনুষ্ঠানে তো একদম শেষ। আচ্ছা, আমাকে একটুখানি তুমি বলতে পারবে ভালো যে কটা গান আমি গাইতে পারবো এখন? আপাতত 2টো গান। বেশ, তো দেখা যাক কি গান রয়েছে আমাদের জন্য। সুজাতাদি একটু খুঁজে নিচ্ছে, কারণ অনুষ্ঠানের সময় শেষ হয়ে এসছে। তো আসলে না, মানে এই যে গানটা যে বাছা খুব ডিফিকাল্ট একটা কাজ, আমি বুঝতে পারি প্রত্যেক শিল্পীর জন্য, কারণ আসলে সময়ের সাথে আসলে গানের যে দৈর্ঘ্যটা সেইটাকে বাঁচতে হচ্ছে, আর কিছুই না। একেবারেই তাই। আর মন তো চাই অনেক গান শুনি, শিল্পীরও মন চায় অনেক গান শোনাই, কিন্তু এই আড্ডাগুলো একটু নির্দিষ্ট সময়ের মধ্যে, তো সেই সময়ের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। তাই অনেক সময় আমাদের ইচ্ছে থাকলেও উপায় থাকে না, কারণ বাদ সাথে সময় প্রহরী। তো দেখা যাক কি গান রয়েছে। সন্ধ্যা যখন নেমে গেছে, চাঁদ বোধহয় আকাশে উঠে গেছে। একদম আমার খুব প্রিয় রাগ শিবরঞ্জনী, তার উপরে একটা অনবদ্য সৃষ্টি কাজী সাহেবের। চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে, চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে, ঘুম হয়ে পরশ দিও, ঘুম হয়ে পরশ দিও, হে প্রিয় নয়ন পাতে এসো প্রিয় নিশীথ রাতে, চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে। তব তরে বাহির দুয়ার মম খুলিবে না এই জনমে প্রিয়তম, মনের দুয়ার খুলি গোপনে এসো, বিজড়িত রহিও স্মৃতির সাথে, চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে। কুসুম সুরভি হয়ে এসো, নিশি পবনে রাতেরও পাপিয়া হয়ে পিয়া পিয়া ডেকো বন ভবনে, আখি জল হয়ে আখিতে আসিও,
এসো প্রিয় নিশীথ রাতে, ঘুম হয়ে পরশ দিও, হে প্রিয় নয়ন পাতে, এসো প্রিয় নিশীথ রাতে, চাঁদের মতো নীরবে, এসো প্রিয় নিশীথ রাতে। ভীষণ সুন্দর, কি কথা না, কি কথা, কি সুর। প্রেমকে কতভাবে ভাবা যায় এবং কি উচ্চতায় ভাবা যায়। একদম, বিষয়ের ক্ষেত্রে বৈচিত্র্য রয়েছে এবং প্রত্যেকটা বিষয়ের মধ্যে আবার বৈচিত্র্য রয়েছে। একদম তাই না, মানে বৈচিত্র্যই বৈচিত্র্য। তুমি কিন্তু বকবে না আমাকে, আমার কিন্তু খুব গলা খারাপ, আমি কিন্তু কাশছি। আচ্ছা, না আমিও তো কাশছি, মানে ওয়েদারটা এতটাই বাজে, মানে গলাটা আমাদের আর সাথ দিচ্ছে না। মানে এবারে তুমি গান গাইবে? ওরে বাবারে, তাহলে অনুষ্ঠানের টিআরপি পুরো পড়ে যাবে। আমার গলা খারাপ, যদি আমি গান গাইতে পারি, তোমারও গলা খারাপ, তুমিও গান গাইবে। কাজী নজরুল ইসলামের গান নিয়ে তোমার এত সুন্দর একটা চর্চা, কিছু চিন্তা ভাবনা করেছো যে কিছু কাজ করা হয়েছে? হ্যাঁ, ওটা অনেক দিন ধরে শুরু করেছি, অনেক আঙ্গিকে সেটাকে বাঁধা, তবে আরো অনেক রকমের আমার নিজস্ব কিছু ক্রিয়েশন আছে, মানে আমার লেখা সুর এরকম অনেক আছে, কিছু শাস্ত্রীয় সঙ্গীত লেখা সুর আছে। আসলে সব রকমগুলো একটু একটু করে করার এগোনো, তবে ওগুলো অনেকটা এগিয়েছে, এটা আরেকটু বিস্তৃতি চাইছি বলে একটু দেরি করে ভাবছি আর কি। একদম, মানে ভালো কিছু করতে গেলে তার মানে ব্যাপ্তিটা অনেকটা, তো সেই কারণে আমি নানাভাবে এটাকে মানে প্রতি সময়ই মনে হয় যে না এবার একটু এই দিকটা তাকালে ভালো হয়, তো সেই জন্য শেষ হচ্ছে না। একদম চিন্তা ভাবনার মধ্যে থাকো, গানে থাকো। শেষ গানে এক্ষুনি যাচ্ছি না, একটা ছোট করে গান শুনি, তারপর শেষ গানে একটা অনুরোধের গান গাই। আচ্ছা, ফিরে সে আসবে না জানি না, কিন্তু আমরা তো বলি যে ফিরিয়া যদি সে আসে। একদম, একটু ছোট করে শুনিনি। হ্যাঁ, তারপরে কি আরেকটা গান, তারপর শেষ গানে যাব আমরা। বেশ। ফিরিয়া যদি সে আসে আমারি খোঁজে ঝরা গোলাপে, আমারি খোঁজে ঝরা গোলাপে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে, ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে, বলিও তারে এখানে এসে ডাকে যেন মোর নাম ধরে সে, বলিও তারে এখানে
যদি সে আসে ফিরিয়া, যদি সে আসে। তোমায় আবার ফিরে পেতে চাই শনিবারের এই কাজী নজরুল ইসলামের অনুষ্ঠানে। কাজী সাহেব চাইলে নিশ্চয়ই হবে। মানে অনুষ্ঠানের সময় একেবারে শেষ, কিন্তু শেষ মুহূর্তে একজন বন্ধু এসে গিয়েছেন ফোনে। ফোনটা একটু নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত দিদি। হ্যাঁ রূপালী দি, অনেক দেরি হয়ে গেছে আজকে। হ্যাঁ আজকে অনেক দেরি হয়ে গেছে গো। হ্যাঁ একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। অনুষ্ঠান ভীষণ ভালো লাগছে। দিদিভাইয়ের সঙ্গে একটুখানি কথা বলে নিই। দিদিভাই নমস্কার, সুপ্রভাত। অনুষ্ঠান ভীষণ ভালো লাগলো, গানগুলো সুন্দর বাছাই করে নিয়ে এসছেন, আর সব দর্শকদের অনুরোধগুলো রাখার চেষ্টা করলেন। শেষ মুহূর্তে আমি কোনো অনুরোধ করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যন্ত্রশিল্পীদের তো নতুন করে কিছু বলার নেই, অপূর্ব সুন্দর। একদম, সেই জন্যই আমরা কিছু বলছি না। একদম সঙ্গে থাকো। মানে কিছু যদি বলারই নেই তো কি আর বলি বলুন, তাই আমরাও কিছু বলছি না। একদম। আচ্ছা, এই গানটা শুনতে শুনতে কি আমরা চলে যাব? একদমই তাই, মানে একদম শেষ গান শুনতে শুনতে আমরা সকলকে সত্যি সত্যি, এটা একেবারে সেই নিয়মিত বলার মতো নয়, আমার ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা সকলের জন্য জানাই। কিন্তু এইভাবে শেষ করলে হবে না। কেমন লাগলো এখানে এসে? এখানে এসে খুব ভালো লাগলো এই কারণে, এটা সবাই বলে ভালো লাগলো, কিন্তু আমার ভালো লাগাটার এই, আমার যেটার মাধ্যমে আমি শ্রোতাদের কাছে পৌঁছে যাচ্ছি, মানে আমার কণ্ঠস্বর, এতে আমার একবারও নিজের কানে শুনতে বা আমার গাইতে কোনো অসুবিধা হচ্ছে না। তো এটা আমার পরম প্রাপ্তি। মানে এটা যদি ঠিক থাকে বোধহয় সবকিছু মানিয়ে নেওয়া যায়। তার জন্য ধন্যবাদ অভিজিৎ দাকে। একদম, নিশ্চয়ই, সবটা কন্ট্রোল করছে। নিশ্চয়ই খুব ভালো লাগলো, অ্যাসোসিয়েশন ভালো লাগলো, আর সবাই মিলে তো আসলে এটা তো টিম ওয়ার্ক। একদম, একা একা না কাউকে ভালো বলা যায় না। একদম, মানে সবাইকে একটু একটু, একজন যদি বিগড়ে থাকে পুরো অনুষ্ঠানটাই খারাপ হয়ে যাবে, এরকম ব্যাপার আর কি। কাজে তুমিও নিরাশ হয়ো না, তোমাকেও আমি কিছু অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর অবশ্যই অবশ্যই ধন্যবাদ অপূর্ব দাকে, সুব্রত দাকে। একদম অনেক অনেক ধন্যবাদ। তোমার গান শুনতে শুনতে আজকের পর্ব থেকে বিদায় নেব। আচ্ছা, সবাই ভালো থাকুন। অসুখ, আমাদের মনের অসুখগুলো বাড়িয়ে না দিয়ে ওগুলোকে সারিয়ে ফেলতে হবে, আর বাইরের অসুখ তখন তাহলে একটু একটু সেরে যাবে আশা করি। একদম। উচাটন মন ঘরে রয়ে না পিয়া মোর, উচাটন মন ঘরে রয়ে না পিয়া মোর, উচাটন মন ঘরে রয়ে না পিয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর, ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর, উচাটন মন ঘরে রয়ে না। সুখ সাদ গৃহ কাজ তেজিয়া লোক লাজ, তেজিয়া লোক লাজ, সুখ সাদ গৃহ কাজ, নিজ গৃহে বনবাস সয়ে না পিয়া মোর, নিজ গৃহে বনবাস সয়ে না পিয়া মোর, উচাটন
লইয়া স্মৃতির লেখা কত আর কত আর কত আর কাঁদি একা লইয়া স্মৃতির লেখা কত আর কাঁদি একা একা কুল গেলে কাটা কেন যায় না পিয়া মোর কুল গেলে কাটা কেন যায় না পিয়া মোর কুল গেলে কাটা কেন যায় না পিয়া কুল গেলে কাটা কেন যায় না পিয়া মোর উচ্চাটন মন ঘরে রয় না পিয়া মোর ডাকে পথে বাগা তব নয় না ডাকে পথে